আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আজকে সমাবেশের দ্বিতীয় অংশ অর্থাৎ কিছু আলোচনা বাকি আছে। তো এটা করে হচ্ছে আমরা তারপর অনুশীলনী যে ম্যাথগুলো সেটা শুরু করে দেবনি। আর অবশ্যই হচ্ছে এটা পুরোটা দেখবা কিন্তু একদম বাদ দেওয়া যাবে না একটু। সবকিছু ভালো মতো বুঝতে হবে। নাহলে কিন্তু এই যে চ্যাপ্টারে গিয়ে ম্যাথ আর বুঝতে পারবে না। সব মাথার উপর দিয়ে চলে যাবে তখন। তো প্রথমে এখানে কি আছে যে শর্তাধীন সমাবেশ। তার মধ্যে কি বলা আছে এখানে যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদা অন্তর্ভুক্ত করে এন সংখ্যক ভিন্ন বস্তু থেকে প্রতিবার আর সংখ্যক বস্তু নিয়ে গঠিত সমাবেশের সংখ্যা সেটা থাকবে হচ্ছে এন মাইনাস পি সি আর মাইনাস পি। তো এটা কিরকম বা কি বোঝাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ধরো এন সংখ্যক অনেকগুলো বস্তু আছে, হ্যাঁ, এন সংখ্যক অনেকগুলো বস্তু আছে। তো এখান থেকে আমি মোট আর সংখ্যক নিব। কত সংখ্যক নিব? আর সংখ্যক। মানে আর সংখ্যক নিয়ে কতগুলা সমাবেশ তৈরি করা যায় বা গ্রুপ বা দল গঠন করা যায় তার যে সংখ্যাটা সেটা নির্ণয় করতে হবে। তবে শর্তটা থাকে যে এখানে যে আমি যে আর সংখ্যক যে নিব সেই আর সংখ্যকের মধ্যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সবসময় উপস্থিত থাকাই লাগবে। পি সংখ্যক সবসময় কি থাকতেই হবে না? তাহলে অবশিষ্ট যারা আছে এন মাইনাস পি সংখ্যক, অবশিষ্ট যারা আছে এন মাইনাস পি সংখ্যক, তোমার তো এখানে আর সংখ্যক তো নিবা নাকি? তার মধ্যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে। তাহলে অবশিষ্ট আর কে? এন মাইনাস পি না? ওরা কয়টা জায়গা ভরাট করবে? আর থেকে পি বাদ অবশিষ্ট জায়গাটা না? এজন্য এখানে বলা আছে এন মাইনাস পি সি আর মাইনাস কত পি। না বুঝলেও সমস্যা নাই, একটা উদাহরণ দিয়ে করতেছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে এটা। তো ধরো তোমার ক্লাসে হচ্ছে মোট 10 জন ছাত্র আছে, 10 জন কি আছে? ছাত্র আছে। তার মধ্যে তুমি এবং তোমার বন্ধু আছো, ধরো ক্লাসের মধ্যে এখন উপস্থিত আছো। তো এখন একটা কাজ করতে হবে, এই 10 জন ছাত্র থেকে প্রত্যেকবার 5 জন 5 জন করে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে হবে। তো যদি কোনো শর্ত না দেই সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা থাকতেছে 10C5। 10C কত? 5। এখন যদি একটা শর্ত দিয়ে দেই যে এই যে গ্রুপগুলো যে বানাবা সেই গ্রুপে সবসময় তোমাকে এবং তোমার বন্ধুকে থাকাই লাগবে, এই দুজন বাদ দেওয়া যাবে না। এখন তোমরা এই ক্ষেত্রে 2 জন কতগুলো গ্রুপে থাকবা বা তোমরা 2জন অবশ্যই থাকবে, এরকম গ্রুপ কতগুলো বানানো যায়, এটাই হচ্ছে আমাদের এই ফর্মুলার মূল কথা। ফর্মুলা তো না, এমনি একটা অনুসিদ্ধান্ত বলা যায়। এটা মুখস্থ করার দরকার নাই। তো ধরো গ্রুপ বানাইতে হবে 5 জনের। গ্রুপ বানাইতে হবে কয়জনের? 5 জনের। 5 জনের কতগুলা এরকম গ্রুপ বা দল, কতগুলা বিন্যাস করা সম্ভব এটা একটু বের করতে হবে এখন। তাহলে 5 জনের গ্রুপ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। ভালো করে দিই, 1 2 3 4 5। তো এই 5 জনের গ্রুপে তোমাকে এবং তোমার বন্ধুকে সবসময় থাকাই লাগবে। তুমি আর তোমার কি বন্ধু সবসময় থাকবে। এখন দেখো, এই ক্ষেত্রে তুমি আর তোমার বন্ধু থাকার সময় আরো কতগুলা এরকম থাকা অবস্থায় কতগুলা গ্রুপ বানানো যায়, এটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তো যেহেতু এই 2 জন ফিক্স, তাহলে 5টা থেকে 2টা আসন ফিক্স হয়ে গেল। বাকি 3টা আসনে বাকিদেরকে দেখি কতভাবে বসানো যায়। তো 2 জন তো বসেই গেছো। তোমার 2 জন তো আর কেউ রিপিট হইতে পারবে না। তোমার তো আর কেউ জমজ নাই, এরকম তো হবে না। তাহলে তোমরা 2জন বাদ, বাকি থাকে কয়জন? 8 জন না? বাকি থাকে 8 জন। এই 8 জন বসবে কয় জায়গায়? এক জায়গায়, 2 জায়গা, 3 জায়গায় না? 8C3। এটা হচ্ছে আমরা লিখছিলাম একটু আগে। এটা ওটার মতো করে লিখি সাজাই। থাকবে হচ্ছে কত? 10 - 2 সি। আর এখানে থাকবে হচ্ছে কত? 5 - 2। এই যে এখানে আর এর মান হচ্ছে কত? 5। মানে যতজনের দল বানাবো 10 - 2, এখানে 2 হচ্ছে যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু, এখানে তুমি আর তোমার বন্ধু কি নির্দিষ্ট, এরা সবসময় থাকবেই। এই হচ্ছে আমাদের সূত্রের মূল কথা। এরপর একটা দেখি। আর এবার আগেরটা ছিল হচ্ছে পি সংখ্যক সর্বদাই থাকবেই, তুমি আর তোমার বন্ধু থাকবাই। আর এবার বলা হচ্ছে ওই পি সংখ্যক নির্দিষ্ট বস্তু থাকবেই না, আর অন্তর্ভুক্ত আর হবেই না। এই ক্ষেত্রে আমাদের যে বিন্যাস সেটা হবে এন মাইনাস পি সি আর। আবার আগেরটা চিন্তা করো, আগের এই যে উদাহরণটা চিন্তা করো যে 10 জন ছাত্র আছেই, 5 জন একটা গ্রুপ বানাবা, 5 জনের গ্রুপ বানাবা, তবে শর্ত হচ্ছে যে তোমরা থাকবাই না, তুমি এবং তোমার বন্ধু থাকবেই না, সবার আগে বাদ। এরকম তুমি এবং তোমার বন্ধু নির্দিষ্ট 2 জন বাদ দিয়ে কতগুলা গ্রুপ বানানো যায় বের করো। তো তুমি তোমার বন্ধুতে নাই থাকো, 2 জন বাদ না তোমরা, আর থাকে কয়জন? 8 জন না? তাহলে এই 8 জন মিলে কি করবে? 5 জনের গ্রুপ বানাবে না? কত উপায়? 8P5 উপায়, 8P5, 8P5। এটাই হচ্ছে আমাদের এই লেখা আছে এখানে। অর্থাৎ এটা 10 - 2 C5, যেখানে 2 জন হচ্ছে নির্দিষ্ট, এরা বসবেই না, সম্পূর্ণ বাদ, এন থেকে বাদ দিয়ে দিবা এবং বাকি জায়গাটা এই বাকিগুলো দ্বারা ভরাট করে ফেলে। এত C5, এই হচ্ছে আমাদের ফর্মুলার কাজ। তো এই হচ্ছে আমাদের কি সূত্র, N - P C R। সূত্র বললে বলতে পারো, না বললে নাই। উদাহরণ 7 দেখো, উদাহরণ 7 কি বলছে এখানে যে 12খানা পুস্তক আছে বা 12টা বই আছে আমাদের কাছে।
তো 12টা বইয়ের মধ্যে 5টা বই কত প্রকারে বাছাই করা যায়, এতে কি বলছে, যাতে 2খানা নির্দিষ্ট পুস্তক সর্বদাই থাকবে। ওই আগেরটা যেরকম করলাম, তোমার 2টা বন্ধু সবসময় থাকবে। আর বিতে কি বলছে, 2খানা নির্দিষ্ট পুস্তক সর্বদাই থাকবেই না, বাদই থাকবে। ওইটা দেখি হিসাব করে কত হয়। তাহলে এ নাম্বার না, 5টা নিতে হবে। কয়টা পুস্তক? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা পুস্তক নিতে হবে। আছে কয়জন? মোট 12টা পুস্তক না? 12টা পুস্তক থেকে এ নাম্বার করতেছি, 2খানা নির্দিষ্ট পুস্তক সব সময় থাকবে। 2টা জায়গা ভরাট হয়ে গেছে, 2টা জায়গা ভরাট। তাহলে বাকি 3টা জায়গায় কে বসবে? ওই অবশিষ্ট 12 জন থেকে, 12 জনে 2জন তো চলে গেল, 10জন থেকে যে কোনো 3জন বসতে পারবে না এখানে। তার মানে এক্ষেত্রে আমার সমাবেশ থাকবে 10C3। মোট 12টা পুস্তক, তার মধ্যে 2টা পুস্তক থেকে সবসময় থাকাই লাগবে, এটা নিতেই হবে। এখন তাহলে অবশিষ্ট কয়টা? 10টা। 10টা থেকে যে কোনো 3টা নিতে পারবা। 10C3, এই হচ্ছে আমাদের এ নাম্বারের উত্তর। আর বি নাম্বারটা কি হবে? এবার বি নাম্বারে 2খানা নির্দিষ্ট পুস্তক সর্বদা বাদ থাকবে, ওদেরকে নেওয়াই যাবে না। তাহলে বাকি থাকবে কজন? 10জন। 10জন থেকে কয়টা নিতে হবে? 5টা না? 10C5। এই হচ্ছে আমাদের এ আর বি এর উত্তর। এরপর যাই পরে, সামনে দেখি কি আছে। এই জিনিসগুলো খুবই সহজ, তবে লাস্টে একটু কিছু বিষয় আছে, এগুলো একটু কঠিন লাগতে পারে। দেখো, এন সংখ্যক জিনিস থেকে প্রত্যেকবার অন্তত একটি জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা 2n-1। এটা আবার কেমন হইল না? 2n-1। এটা কিন্তু লাগবে যে এইরকম একটা ম্যাথ, মানে এটা দিয়ে একটা ম্যাথ, সম্ভাবনা চ্যাপ্টারে আছে দ্বিতীয় পত্রে। তো ওখানে গেলে মনে পড়বে এই কথাটা। তো দেখো, এন সংখ্যক জিনিস আছে, এন সংখ্যক। কয় সংখ্যক? এন সংখ্যক। এখানে বলছে অন্তত একটা জিনিস নিতেই হবে প্রত্যেকবার, অন্তত একটা জিনিস। তার মানে তুমি প্রত্যেকটা জিনিস নিতেও পারো, নাও নিতে পারো। তো যদি যে কোনো একটা জিনিস নিতে পারি বা না নিতে পারি, তাহলে উপায় কয়টা হলো? 2টা না? এরকম মোট এন এর জন্য কয়টা উপায় হবে? 2n। কিন্তু এক বিয়োগ করা হয়েছে, কারণ একটা উপায়ের মধ্যে কোনোটাই নিব না, এটা অন্তর্ভুক্ত। কিন্তু এখানে শর্ত বলছিল যে অন্তত একটা নিতেই হবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরো, তোমার কাছে কিছু সংখ্যা আছে, 1 2, অন্য কিছু দিই, এটা না, সংখ্যা না দিই। ধরো খাতা আছে একটা, একটা কলম আছে, তারপর একটা ব্যাগ আছে, তারপর একটা কি আছে, ধরো স্কেল আছে। খাতা, কলম, তারপরে হচ্ছে একটা ব্যাগ, তারপরে এটাকে কি, স্কেল। APBS এমনি নাম দিলাম আমি ইচ্ছা মতো। তো এবার তুমি স্কুলে যাবা। এখন কথা হইলো, তুমি এক কাজ করতে পারো। স্কুলে যাওয়ার সময় এই যে কোনো জিনিসের অন্তত একটা নিয়ে তুমি স্কুলে যাবা। এই 4টা জিনিসের যে কোনো একটা নিয়ে যাইতেই হবে। 4টা বাড়িতে রেখে গেলে স্যার হচ্ছে ঢুকতে দিবে না। তো যে কোনো একটা নিলেই হবে। হয় স্কেল নিতে পারো, তুমি ব্যাগ নিতে পারো, কিংবা স্কেল ব্যাগ দুটাই নিতে পারো, স্কেল পেন্সিল দুটাই নিতে পারো, স্কেল কলম দুটাই নিতে পারো। এরকম। এখন তুমি হচ্ছে কতগুলা কম্বিনেশন বা কতগুলা এরকম সাজাইতে পারো, কতগুলা গ্রুপ বানায় বানায় তুমি স্কুলে নিয়ে যাইতে পারো, সেটা এখন বের করতে হবে। তো দেখো, তুমি ইচ্ছা করলে খাতা যে আছে, খাতাটা, সেই খাতাটা নিতেও পারবা, নাও নিতে পারবা। যদি তুমি খাতাটা নাও, দিয়ে দিলাম। ধরো পেন্সিল নিতে ভালো লাগবে না, পেন নিতে, কলম নিতে ভালো লাগবে না, নিবা না, এটা বাদ। এখন ব্যাগ নাও একটা, স্কেল নেওয়ার ইচ্ছা করলো না, ভালো লাগলো না, এটা একটা সমাবেশ হলো না? আবার তুমি ইচ্ছা করলে কে নিতে পারো, পেন্সিল এটাও নিতে পারো, বা কলম, ব্যাগ এটাও নিতে পারো, স্কেল এটাও নিতে পারো, সব নিতে পারো। কিংবা তুমি যদি ইচ্ছা করো যে কে নিব, বি নিব, এস নিব, এটাও নিতে পারো। ইচ্ছা করলে পি নিতে পারো, বি নিতে পারো, এস নিতে পারো। কিংবা ইচ্ছা করলে কে নিতে পারো, এস নিতে পারো। আবার ইচ্ছা করলে শুধু কে নিতে পারো, শুধু বি নিতে পারো। তো এরকম অনেকগুলা হবে না? একটাকে নিব বা নিব না, পরেরটাকে নিব বা নিব না, পরেরটাকে এরকম নিব বা নিব না। প্রত্যেকের জন্য উপায় কয়টা? 2টা 2টা করে না প্রত্যেকের জন্য? কে নিবা কি নিবা না, পি নিবা কি নিবা না, মোট কয়টা করে? 2টা করে। তাহলে টোটাল সমাবেশ কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 না? এতগুলো সমাবেশ হবে, অর্থাৎ 2^4 সংখ্যক। কিন্তু এমন একটা সমাবেশ আছে, যে সমাবেশে তুমি একটাও নিবা না, এখানে অবশ্যই কিন্তু আছে। কারণ তুমি ধরে নিচ্ছ প্রত্যেকটা নিতে পারি, নাও নিতে পারি। তাহলে যদি আমি 4টাই না নিই, তখন কি শূন্য হয়ে গেল না? কিন্তু অন্তত একটা হইলো, বাসাতে ঢুকতে দিবে না। সেজন্য ওই একটা যেটা আছে, অন্তত একটা, যাতে নিতে হয়, এবং যেটাতে আসলে একটাও নাই যে বিন্যাসে, ওই একটার জন্য এটা বিয়োগ করে দেওয়া লাগে। 2^4 মাইনাস কত? 1। তো এই হচ্ছে আমাদের মোট। তাহলে এন সংখ্যক থাকলে কি হবে? 2n-1। এখানে তো 4টা আসছিল, 2^4-1। এরপর যাই সামনে। এখানে উদাহরণ ম্যাথ দেওয়া আছে যে এক ব্যক্তির 6জন বন্ধু আছে। ধরো তোমারই 6জন বন্ধু আছে, 6টা বন্ধু টোটাল। সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারবে? এখানে কিন্তু বলা আছে এক বা একাধিক, মানে একজনকে অন্তত করতেই হবে। এমন কাজ করা যাবে না যে কাউকেই নিমন্ত্রণ করলো না, অন্তত একজনকে বাড়িতে ডাকতেই হবে। ও ইচ্ছা করলে 6জনকেও ডাকতে পারে, 3জনকে ডাকতে পারে। এখন কোন 3জনকে ডাকবে
সেটা কোনো শিওর না। ওর যেটা ভালো লাগে করতে পারে, কিন্তু একজনকে ডাকাই লাগবে। মানে এটা কি অন্তত একজন না, মোট কয়টা আছে 6 জন থেকে অন্তত একজনকে নিতেই হবে। উত্তর কি থাকবে? 2⁻6 - 1। আর এখানে কিছু বাংলা লেখা লিখতে হবে, যে বলবা যে একজন বন্ধুকে নিমন্ত্রণ করতে হবে অন্তত একজন। তো প্রতিটা বন্ধুকে কি করতে পারে? দাওয়াত দিতেও পারে, নাও দিতে পারে। তাহলে প্রত্যেকের জন্য উপায় সংখ্যা 2। এরকম মোট কয়টা হচ্ছে 2⁻6। কিন্তু এই উপায়গুলোর মধ্যে এমন একটা উপায় আছে যে উপায়ে একটা বন্ধুও থাকবে না, ওই কাজ করা যাবে না। সেজন্য ওই একটা যে উপায় সেটা বাদ দিতে হবে। 2⁻6 - 1 যা থাকবে তাই উত্তর। এরপর যাই সামনে, দেখি কি আছে এটাতে। 4 নাম্বার না তো, এটাতে একটা ম্যাথ আছে। এই ম্যাথটা এখানে নাই না, তুলিনি আমি। তো বইতে এটা আছে, উৎপাদক দিয়ে একটা, এটা আমি করাবো, সমস্যা নাই। আমি করে দিচ্ছি। উপরে যা। তো দেখো, এখানে কি আছে, যে পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক অন্য এক জাতীয়। এখানে পি সংখ্যক এক জাতীয় বলতে বোঝাচ্ছে, ধরো তোমার কাছে এ আছে অনেকগুলা, এ আছে অনেকগুলা, কয় সংখ্যক? পি সংখ্যক এ আছে। পি সংখ্যক কি আছে? এ আছে। এটাকে বোঝাচ্ছে পি সংখ্যক এক জাতীয়, সবগুলা একই রকম দেখতে, হুবহু একই রকম, সব একই রকম, সেম। কিউ সংখ্যক অন্য এক জাতীয়, মনে করো কিউ সংখ্যক বি আছে। আর সংখ্যক অন্য আরেক জাতীয়, ধরো সি আছে। এবং কে সংখ্যক ভিন্ন ভিন্ন। কে সংখ্যক ভিন্ন ভিন্ন বলতে বোঝাচ্ছে, ধরো ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে। এরকম আলাদা আলাদা লেটার মোট কে সংখ্যক আছে। এই ক্ষেত্রে আমাদের অন্তত, নাকি বলছে যে কোনো সংখ্যক নিয়ে উৎপন্ন সমাবেশ সংখ্যা। তুমি ইচ্ছা করলে পি সংখ্যকের মধ্যে একটা নিতে পারো, শূন্যটা নিতে পারো, তিনটা নিতে পারো, চারটা নিতে পারো, পাঁচটা নিতে পারো, 10টা নিতে পারো, পি সংখ্যকই নিতে পারো। এরকম যতগুলো ইচ্ছা তুমি নিবা, খালি নিয়ে 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 সমাবেশ বানাবা। সেই ক্ষেত্রে আমাদের সমাবেশটা থাকবে P+1 ইন্টু Q+1 R+1 ইন্টু 2 টু দি পাওয়ার K - 1। এখানে আসলে 2 টু দি পাওয়ার K ছাড়াও করা যায়, এটা বেশি বেটার হয়। তো ম্যাথ করার সময় করবো, সমস্যা নেই। 2 টু দি পাওয়ার K দিয়ে দিতে পারা লাগবে এমন না। এখানে 2 টু দি পাওয়ার K দেওয়ার কারণটা একটাই, যেখানে দেখো খেয়াল করো, কে সংখ্যক ভিন্ন ভিন্ন না। ধরো এফ আছে, জি আছে, এইচ আছে, আই আছে, ধরো এরকম হইলো। তো তুমি তো এফ কে নিতে পারো, নাও নিতে পারো। উপায় কত? 2 না? 1+1 এরকম। জি কে নিতে পারো, নাও নিতে পারো, 1+1। এইচ কে নিতে পারো, নাও নিতে পারো, 1+1। আই কে নিতে পারো, নাও নিতে পারো, 1+1। কয়টা হলো? 2। এরকম প্রত্যেকে 2 না? কয়টা? 4টা না? 2 টু দি পাওয়ার 4। এখানে দেখো কয়টা? 4টা আছে, এই জন্য লিখছি এখানে 2 টু দি পাওয়ার K, আর কিছুই না। আর এখানে 1 কেন দিছি? কারণ এফ আছে একটা, জি ছিল একটা, এইচ ছিল একটা, সেজন্য 1 দিছি এই। আর তেমন কিছু না। তো এই গেল একটা সমাবেশ। এখন এটা আসলে কাজটা কি সেটা একটু দেখি। একটা উদাহরণ দেয় না, উদাহরণ দিতে চাইলাম যে, তো মনে করো তোমার কাছে এ আছে চারটা, চারটা এ আছে, তিনটা বি আছে, দুইটা সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে। এখন তুমি যে কাজটা করবা সেটা হলো, এই এ গুলা থেকে যে একই রকম, এখান থেকে তুমি যে কোনো সংখ্যক নিতে পারবা। এখান থেকে ইচ্ছা মতো নিবা, এখান থেকে ইচ্ছা মতো নিবা, এখান থেকে নিবা, নিয়ে 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 সমাবেশ বানাবা। এখন দেখো কতগুলা সমাবেশ বানানো সম্ভব এখান থেকে এরকম করে নিয়ে। তো একটা সমাবেশ তোমার এরকম হতে পারে, এ এ বি সি সি নিবাই না, ই এফ নিবা, এটা একটা হতে পারে। এরকম কতগুলা সমাবেশ বানানো যায় সেটা এখন বের করতে হবে। তাহলে প্রথমে আসি এ এর জন্য। প্রথমে এ এর জন্য দেখো, চারটা আছে মোট, চারটা। তুমি ইচ্ছা করলে এ থেকে তুমি শূন্য সংখ্যক নিতে পারো, মানে নিবাই না একটাও। একটা নিতে পারো, দুইটা নিতে পারো, তিনটা নিতে পারো, চারটাই নিতে পারো। উভয় কয়টা পাইছো? 5টা না? মোট 5 ভাবে এটা নেওয়া যায় না এগুলাকে। সেজন্য লিখতে হবে এখানে 4+1, যেখানে আমাদের P+1 লেখা আছে এই জন্যই। একটা উপায় বেশি, ওই যে একটা নিবই না যে ওইটা, ওই জন্য। তাহলে একইভাবে বি, ওরে নিতেও পারো, নাও নিতে পারো, একটা, দুইটা, তিনটা, বা একটাও নিবা না। তাহলে ওর জন্য উপায় কত? 3+1 মানে 4 সংখ্যক। তাহলে 4+1 ইন্টু 3+1। তারপর সি কয়টা আছে? দুইটা আছে না? তাহলে ওর জন্য কি আসবে? 2+1। ডি এর জন্য কি আসবে? 1+1, নিতে পারো, নাও নিতে পারো। ই এর জন্য কি আসবে? 1+1। এফ এর জন্য কি আসবে? 1+1। কিংবা এখানে ইউনিক কয়টা? তিনটা না? 2 টু দি পাওয়ার 3 দিলে হইতো। কিন্তু এমন একটা বিন্যাস আছে যেখানে একটাও থাকবে না। এমন একটা বিন্যাস আছে যেখানে কি একটাও থাকবে না, কিন্তু ওটাতে নেওয়া যাবে না। তোমাকে অন্তত একটা নেওয়াই লাগবে, যদি এখানে বলে নাই অন্তত একটা, কই বলছে নাকি? এখানে আসলে বলা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো -1 করে দাও, যেটা হচ্ছে থাকবে না ওটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো তার মানে থাকলো কি? 5 × 4 × 3 × 2 × 2 × 2 - 1। এটা যা থাকবে তাই, সেটাই হবে আমাদের মোট সমাবেশ সংখ্যা। তো এখন উৎপাদকের বিষয়টা একটু আসি। এখানে হচ্ছে 540 দিয়ে করানো আছে। আচ্ছা, এটাই করে দিই, সমস্যা নাই। ধরো 540, 540-এর কতগুলো উৎপাদক আছে? মানে কতগুলা সংখ্যা দিয়ে 540-কে ভাগ করা সম্ভব? একটা উৎপাদক হতে পারে 10, একটা 5,
একটা 2, একটা 3, 3 দিয়ে যায় না? হ্যাঁ, 3 দিয়ে যায়। একটা 6 দিয়ে যায়। এরকম অনেকগুলা সংখ্যা হইতে পারে। 9 দিয়ে যায়। অনেক, অনেক সংখ্যা দিয়ে এটাকে ভাগছে। এখন কতগুলা সংখ্যা অর্থাৎ 540 এ কতগুলা উৎপাদক আছে সেটা এখন বের করে দেখতে হবে। একটা জিনিস দেখি তো, একটা উদাহরণ দেই না? কি উদাহরণ দেবো সেটা ভাবতেছি। 12 দেই। 12 নাও। হ্যাঁ, 12। তো 12 কে যদি একদম মৌলিক সংখ্যার উৎপাদকের গুণফল আকারে আমি ভাঙতে চাই, কি হবে? 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 2 না হইল নাকি? 3 দুগুণ 6 দুগুণ 12, হ্যাঁ হইছে। এটা আগে লিখি। 2 গুণ 3, 2 গুণ 3। এখন যদি বলি যে 12 এর উৎপাদক গুলা কি কি সেটা বের করো। 12 এর উৎপাদক গুলা কি কি সেটা বের করো। কি কি হবে? 1, 2, 3, 6, 12। এই 5টা না? এই 5টা এখন কেমনে পাবো সেটা একটা কথা। খুবই সহজ। এই যে মৌলিক যে উৎপাদকগুলা আছে গুণফল আকারে প্রকাশ করছি। একদম শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলা গুণফল আকারে কোন একটা সংখ্যা কি করলাম? প্রকাশ করলাম। এইখান থেকে যে কোনো সংখ্যা, যে কোনো উৎপাদকের যে কোনো উৎপাদক যদি গুণ করো, তোমার ইচ্ছা যে কোনো 2টা বা একটা গুণ করো, দেখো যে এগুলো মিলে যাবে। যেমন 3 আর 2 গুণ করো কত হয়? 6 হয় না? আবার 3টা গুণ করো, এই 3টা গুণ করো, 3 দুগুণ 6 দুগুণ 12, 12 হবে। তারপর এই 2 আর 1 গুণ করো কত হয়? 2 হয়। তারপর এই 3 আর 1 গুণ করো কত হয়? 3 হয়। মানে আমার যে মৌলিক উৎপাদকগুলো আছে গুণফল আকারে প্রকাশ করেছ, সেখানে যত যে যে আছে তাদের মধ্য থেকে যে কোনো সংখ্যক যে কোনোটা নিয়ে গুণ করে তাদের কম্বিনেশনটা গুণ করে যা পাবা সেটাই হবে আমাদের মূল সংখ্যাটার উৎপাদক। এখানে এই কাজটাই করতে হবে। 540-এর জন্য এই কাজই করতে হবে। এটাকে ভাঙাইছে এভাবে, হয়ে গেল। 2টা 2 লাগবে, মানে 2 গুণ 2। তারপর ভালো করে লিখি। 2টা 2, তারপর 3টা 3, 3টা 3 আছে, তারপর একটা 5 আছে, অর্থাৎ এইগুলা গুণ করলে 540 চলে আসবে। 2 স্কোয়ার, 3 কিউব, আর এখানে কত? একটা মাত্র 5 আছে। তাহলে উৎপাদক সংখ্যা কেমনে করে বের করতে হবে? জি, যেই কয়টা আমাদের মৌলিক সংখ্যা আছে, মৌলিক উৎপাদক আছে, তাদের বিভিন্ন কম্বিনেশন গুণ করে 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 আমি উৎপাদক পাবো। এখন এটা দেখতে হবে যে মোট এখানে মৌলিক সংখ্যা কয়টা? 2টা, 3 দিয়ে 5টা, 6টা না? এই 6টা থেকে কতগুলা কতগুলা উৎপাদক আলাদা করে করে গুণ গুণ করে 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 সংখ্যা বানানো যায়। প্রত্যেকটা হবে এক একটা কি উৎপাদক। এই যেমন 3, 2, 12, 6। এখন দেখো এখান থেকে তুমি ইচ্ছা করলে 2টা 2 আছে, সেখান থেকে হয় একটা 2 নিতে পারো, কিংবা নাও নিতে পারো, বা 2টাই নিতে পারো। 3-এর একই কাজ। একটা 3 নিতে পারো, 2টা 3 নিতে পারো, 3টা 3ই নিতে পারো। নিয়ে গুণ করো, ও একটা উৎপাদক প্রকাশ করবে। এরকম মোট কতগুলা সম্ভব, কতগুলা গ্রুপ সম্ভব, এরকম নিয়ে নিয়ে গুণ করে করে সেটাই হবে আমাদের মোট উৎপাদক সংখ্যা। তাহলে আমাদের উৎপাদক সংখ্যা থাকবে কি? উৎপাদক উৎপাদক সংখ্যা না? দেখো 2 আছে কয়টা? 2টা। তুমি নিতেও পারো নাও নিতে পারো, 2 প্লাস 1। 3 আছে কয়টা? 3টা। নিতেও পারো নাও নিতে পারো, 3 প্লাস 1। আর 5 কয়টা আছে? একটাই আছে না? তাহলে 1 প্লাস 1। এবার এখানে কিন্তু -1 করা যাবে না। কারণ তুমি যদি একটাও না নেও কোনো সমস্যা নেই। একটাও না নেওয়া মানে শুধু কি থাকা? 1 থাকা। এখানে কিন্তু 1 আমি লিখি নাই। এখানে কি 1 লিখছি? মৌলিক সংখ্যার এখানে লিখি নাই। গুণফল এখানে লিখি নাই তো। তো যদি একটাও না নাও, তো 1 থাকে। তো 1 নিজেও কিন্তু একটা উৎপাদক। তো সেজন্য এখানে 1 বিয়োগ করা যাবে না। এটা হবে আমাদের মোট উৎপাদক সংখ্যা। তাহলে 3 গুণ 3 আর 4 গুণ কত? 2, 4 2 8, 3 আর 24। মোট 24টা কি থাকবে? উৎপাদক থাকবে। তারপর আসি, এক ব্যক্তির নিকট 10টা 10 টাকার নোট আছে, 5টা 5 টাকার নোট আছে, 2টা 2 টাকার নোট আছে, একটি 1 টাকার নোট আছে। ভালো তো? তিনি কত প্রকারে গরিব ভিখারিকে দান করতে পারেন? কত প্রকারে? ওই লোকটা ইচ্ছা করলে 10টা 10 টাকার নোট সবগুলাই দিতে পারে, একটা 5 টাকার নোট, কিংবা 2টা 10 টাকার নোট দিতে পারে, একটা 1 টাকার নোট, একটা 2 টাকার নোট দিতে পারে। এরকম কতভাবে ভিখারিকে দান করতে পারবে? তার মানে ওর টাকাগুলা কতভাবে দেওয়া যেতে পারে, কতগুলো কম্বিনেশন সম্ভব এরকম। প্রত্যেকটা দিতে পারে, নাও দিতে পারে। ইচ্ছা করে সবগুলাই দিতে পারে, 2টা দিতে পারে, 3টা দিতে পারে, এরকম। তো এই ক্ষেত্রে আমাদের মোট কত প্রকার সেটা আসবে কি? 10টা 10 টাকার নোট। তাহলে এই ক্ষেত্রে উপায় থাকবে হচ্ছে 10 প্লাস 1। শূন্যটা দিতে পারে, একটা দিতে পারে, 2টা দিতে পারে, এরকম মোট 11 ভাবে দিতেও পারে, নাও দিতে পারে নাকি। মোট 11টা উপায় আছে। 5 টাকার জন্য আসবে 5 প্লাস 1, 2 টাকার জন্য আসবে 2 প্লাস 1, একটা 1 টাকার জন্য আসবে 1 প্লাস 1। কিন্তু এই টোটালের মধ্যে একটা এমন আছে না যেটা ও দিবেই না, একটাও দিবে না, কিন্তু এই কাজটাও করা যাবে না। দান তো করতে হবে নাকি, ফেরত হাতে পাঠানো যাবে না। তো সেজন্য এখানে -1 করে দিতে হবে। ওই যে এটা একদমই দিবেই না সেটা বাদ দিতে হবে। এই যা থাকবে সেটা হবে আমাদের উত্তর। এরপর যাই সামনে, দেখি এখানে কি আছে।
যে পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক অন্য এক জাতীয়, আর সংখ্যক অন্য আরেক জাতীয় হইলে প্রতিটির অন্তত একটা, মানে পি সংখ্যক থেকে একটা নিতেই হবে, অন্তত একটা। তুমি ইচ্ছা করলে দুটা নিতে পারো, তিনটা নিতে পারো, বেশি নিতে পারো, সমস্যা নেই, কিন্তু একটা নেওয়াই লাগবে। কিউ সংখ্যক থেকে অন্য আরেক জাতীয় বা কিউ সংখ্যক থেকে অন্তত একটা, আর সংখ্যক থেকে অন্তত একটা নিয়ে যে সমাবেশ সেটা থাকবে হচ্ছে এই যে টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। এটা কিরকম, ধরো একটা দল আছে তোমার কাছে, একটা দল, সেই দলে মোট পি জন আছে, আরেকটা দলে ধরো কিউ জন আছে, আরেকটা দলে আর জন আছে। তো তুমি ইচ্ছা করলে প্রথম যে পি সংখ্যক যে দলটা, এই দল থেকে ধরো পি সংখ্যক মেম্বার আছে, তো প্রথম মেম্বারকে নিতে পারো, নাও নিতে পারো, পরের টাকা নিতে পারো, নাও নিতে পারো। এরকম মোট কয়টা আসতেছে, টু টু দি পাওয়ার পি না? কিন্তু তোমাকে প্রত্যেকটা দল থেকে অন্তত একটা নিতেই হবে। তাহলে টু টু দি পাওয়ার পি এর মধ্যে এমন একটা সমাবেশ আছে যেখানে কেউ নাই, এটা বাদ দিতে হবে। একইভাবে এখানে আসবে টু টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এখানে টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। এই সবগুলা সমাবেশ গুণ করে দাও, যেহেতু সবগুলা থেকে নিতে হবে টু টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। এই হচ্ছে আমাদের মোট সমাবেশ। পরে আমার একটা উদাহরণ আছে মনে হয় এর মতো, এই যে পাইছি। দেখো, একাদশ শ্রেণীর 5 জন ছাত্র হইতে অন্তত একজন নিতে হবে, দ্বাদশ শ্রেণীর 7 জন ছাত্র থেকে অন্তত একজন, এবং 2 জন শিক্ষক হতে কমপক্ষে একজন নিয়ে একটি দল কতভাবে গঠন করা যায় বের করো। সূত্রটা কিন্তু আগেরটাই। তাহলে একাদশ শ্রেণীর 5 জন ছাত্র থেকে অন্তত একজনকে নিতেই হবে। এখন কত উপায় নেওয়া যায়, এটা কতভাবে নেওয়া যায়? টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান, এত উপায় না, এত প্রকারে নেওয়া যাইতে পারে। তারপর দ্বাদশ শ্রেণীতে আসে 7 জন, সেখান থেকে অন্তত একজনকে নিতেই হবে, এক্ষেত্রে কত, টু টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান। আর শিক্ষকের জন্য 2 জন শিক্ষক থেকে একজন নিতেই হবে, পি স্কোয়ার মাইনাস ওয়ান। সবগুলা কি করে দাও, গুণ করে দাও, যা থাকবে তাই উত্তর। এরপর যাই, এই অংশটা আসি। তো এটা একটু বুঝতে হবে ভালো মতো, এটা হচ্ছে নিয়ে ম্যাথ থাকতে পারে, আছে কিনা জানি না। তো দেখো, পি প্লাস কিউ সংখ্যক জিনিসকে এ এবং বি দুইটা দলে ভাগ করতে হবে, যেন এক দলে পি সংখ্যক, অপর দলে কিউ সংখ্যক জিনিস থাকে। কি বললো বুঝলি আমরা নাকি? এটা কিরকম, ধরো তোমার কাছে 3 2 জন, 3 যোগ 2, টোটাল 5 জন মানুষ আছে। এই 5 জন মানুষকে দুইটা দলে ভাগ করবা, একটা এ বি, একটা এ দল, একটা বি দল, দুই ভাগে ভাগ করবা। তো শর্ত হচ্ছে এই এ দলে আসতে হবে 2 জনকে, বি দলে আসতে হবে 3 জনকে, কত ভাগে ভাগ করতে হবে বের করো। এখন এটা এখানে বলা আছে যে পি প্লাস কিউ সংখ্যক আছে, এ এবং বি দুইটা দলে ভাগ করো, যেন একটাতে পি সংখ্যক থাকে, অপরটাতে কিউ সংখ্যক থাকে। এখানে পি নট ইকুয়াল কিউ থাকবে তখন। তো খেয়াল করি, মোট আছে কয়জন, পি প্লাস কিউ সংখ্যক। হাতে দল আছে কয়টা, দুইটা না? এ দল একটা এবং আরেকটা কি বি দল। তো এরপরে বেশ কয়েকটা জিনিস আছে, 4টা টোটাল মনে হয়, 4টা ফর্মুলার মতো। এই 4টে একটা সাথে একটা উলট পালট হয়ে যাবে, তো সুতরাং খুব ভালো মতো একটা চিন্তা ভাবনা করতে হবে, মোটা সহজ না কিন্তু। তো দেখো, এ এবং বি দুটো দল আছে, এবং মোট মানুষ আছে কয়টা, পি প্লাস কিউ জন, পি প্লাস কিউ জন। তো তুমি ইচ্ছা করলে এ যে দল সেখানে পি সংখ্যক রাখতে পারো, কিংবা কিউ সংখ্যক রাখতে পারো, কোনো সমস্যা নাই। যদি এ দলে পি সংখ্যক রাখো, তাহলে বি দলে রাখতে হবে কিউ সংখ্যক, আর যদি এ দলে কিউ সংখ্যক রাখো, বি দলে রাখতে হবে পি সংখ্যক, এটা কোনো সমস্যা হবে না। তো মনে করো তোমার কাছে আছে তো পি পি প্লাস কিউ সংখ্যক না, এর মধ্যে থেকে পি জনকে বা পি সংখ্যককে তুমি এ দলের অন্তর্ভুক্ত করবা। এখন চিন্তা করো তো কতভাবে করা যেতে পারে এটা। আছে তো পি প্লাস কিউ জন না, আছে কয়জন, পি প্লাস কিউ জন, তাই তো নাকি? এই পি প্লাস কিউ থেকে পি সংখ্যককে এ দলে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার সমাবেশটা কি আসবে, পি প্লাস কিউ সি পি না? তো এখন তুমি তো ইচ্ছা করলে এই যে পি সংখ্যককে, এই পি সংখ্যককে এ দলেও দিতে পারো, বি দলেও দিতে পারো, না পারো কি না? তাহলে প্রত্যেকটা জন এরকম হচ্ছে না যে এই সংখ্যককে এ দলে রাখবা কি বি দলে রাখবা, কোনো সমস্যা নেই, যে কোনো এক দলে রাখতে পারবা, এক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। তো তার মানে এই দুইটা দল যেহেতু আছে, এই দুইটা দলের জন্য আরো অতিরিক্ত 2 ফ্যাক্টরিয়াল পরিমাণ সমাবেশ বের হবে। এটাকে তুমি হচ্ছে এ দলে রাখতে পারবা, বি দলে রাখতে পারবা, কয়টা হলো, দুইটা উপায় না? প্রত্যেকটার জন্য এখানে রাখো কিংবা এখানে রাখো, সমস্যাটা নাই। এবং অবশিষ্ট যে কিউজন আছে, অবশিষ্ট কিউজন থাকবে, সেই কিউজনকে আরেকটা দলে সবাইকে দিয়ে দাও, মানে কিউ সি কিউ থাকবে, ওক্ষেত্রে ওয়ানই আসতেছে আমাদের। তো বইতে দেখবে এখানে হচ্ছে 2C1 দেওয়া আছে, এটা 2 ফ্যাক্টরিয়াল দিয়েই করা ভালো, কারণ তিনটা দলের সময় আবার এটা মিলবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। তো এটা থাকতেছে এরকম যে 2 ফ্যাক্টরিয়াল, আর এখানে পি প্লাস কিউ সিপি এটাকে ভাঙাই দিই, তাহলে ভাঙাই দিলে থাকবে উপরে হচ্ছে পি প্লাস কিউ ফ্যাক্টরিয়াল, নিচে থাকবে হচ্ছে পি ফ্যাক্টরিয়াল ইন্টু পি প্লাস কিউ মাইনাস পি ফ্যাক্টরিয়াল। তার মানে থাকতেছে হচ্ছে এখানে 2 ফ্যাক্টরিয়াল পি প্লাস কিউ ফ্যাক্টরিয়াল, নিচে পি ফ্যাক্টরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে পি প্লাস কিউ সংখ্যককে এ এবং বি দুটো দলে ভাগ করার ক্ষেত্রে। এবার যদি হয়
তোমার কাছে ধরো পি প্লাস কিউ প্লাস আর সংখ্যক আছে, ভাগ করবা তিনটা দলে, একটা এ দল, একটা বি দল, একটা সি দল। এক্ষেত্রে ফর্মুলাটা থাকবে এরকম, আমাদের সমাবেশটা থাকবে সমাবেশ থ্রি ফ্যাক্টোরিয়াল, এই ক্ষেত্রে থাকবে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল। উপরে থাকবে পি প্লাস কিউ প্লাস আর ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। প্রশ্নটা কিরকম ছিল? পি প্লাস কিউ প্লাস আর আছে, এই এতজনকে এ বি সি তিনটা দলে ভাগ করবা। এখন দেখো কত দলে বা কত ভাগে ভাগ করা যায়। জানো, একটা দলে পি সংখ্যক, অপর একটি দলে কিউ সংখ্যক এবং বাকি দলে আর সংখ্যক থাকে। তো একটা উদাহরণ দিয়ে বুঝি। আচ্ছা, আমি উদাহরণটা এটার জন্য দিব না, একটু পরে একসাথে দেবো, দুটা উদাহরণ একসাথে একসাথে, এটা না, একবার দিলে উল্টাপাল্টা হবে, পরে আসতেছি এটাতে। এটা একটু খেয়াল করো। ধরো তোমার কাছে পি প্লাস কিউ সংখ্যক জিনিস আছে, দুইটি দলে বিভক্ত করতে হবে যেন এক দলে পি সংখ্যক অন্য দলে কিউ সংখ্যক থাকে। সব তো একই না, এক না, পার্থক্য আছে। পার্থক্যটা আছে আগের বার এ বি দল নির্দিষ্ট করে দেওয়াই ছিল, এইবার এ বি দল নির্দিষ্ট করে দেওয়া নাই। এই হচ্ছে একটা ঝামেলা। দেখো, আছে তো পি প্লাস কিউ সংখ্যক, তুমি দুই ভাগে ভাগ করবা। এখন প্রথম ভাগকে কোথায় রাখবা সমস্যা নাই, দ্বিতীয় ভাগকে কোথায় রাখবা সমস্যা নাই। কিন্তু আগেটা এরকম ছিল, একটা ভাগকে এতে পাঠাই দিছ, অপর ভাগকে বিতে অটোমেটিক চলে গেছে। ইচ্ছা করলে এই প্রথম ভাগটাকে তুমি বি দলে দিতে পারবা, তাহলে ওই ভাগটা আসবে এ দলে। তার মানে অতিরিক্ত যে আমাদের বিন্যাস আসতেছিল না, কিন্তু এবার আর অতিরিক্ত বিন্যাস আসবে না। ধরো মাঠে অনেকগুলো প্লেয়ার আছে, ওদেরকে শুধু ভাগ করে আলাদা করে দিছ, ওদেরকে ভাগ করে আলাদা করে রাখিয়ে দিছ, কাউরে কে কোন দলে যাবে বা কে কোন দল হিসেবে পরিচিতি পাবে এরকম কোনো নাম দেওয়া নাই। তো এরকম নাম না দেওয়া হইলে, নির্দিষ্ট না করা হইলে, এক্ষেত্রে অতিরিক্ত যে বিন্যাস সেগুলো আসতেছে না। জাস্ট দুই ভাগে ভাগ করো, শেষ, আর কোনো কথা নাই। কে কোন ভাগ নিবে এটার উপর কোনো প্রভাব এখানে পড়বে না, কিন্তু কোনো নাম নাই, মানে এটা সম্পূর্ণ বাদ, জাস্ট ভাগ করে দেখাও, তাহলে হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যা থাকবে, সমাবেশ সংখ্যা থাকবে পি প্লাস কিউ সি পি, এইটুকুই। কিন্তু আগেরটাতে হচ্ছে আমরা পি ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল পাইছিলাম না, এই ক্ষেত্রে এই যে দুইটা দলের নাম ছিল সেজন্য একটা ঝামেলা হয়েছিল তখন। এক্ষেত্রে ওই ঝামেলাটা নাই। তো এটা হিসাব করে দেখবে এরকম থাকবে, পি প্লাস কিউ ফ্যাক্টরিয়াল বাই পি ফ্যাক্টরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টরিয়াল, না ইন্টু কিউ ফ্যাক্টরিয়াল। আগেরটাতে যেখানে টু ফ্যাক্টরিয়াল ছিল, এখন কিন্তু সেই টু ফ্যাক্টরিয়ালটা এখন আর নাই। এরপর দেখি সামনে কি আছে। এইবার টোটাল আমাদের কাছে টু কিউ সংখ্যক জিনিস আছে। কত সংখ্যক? টু কিউ সংখ্যক। এখানে টু কিউ সংখ্যক জিনিসকে এ এবং বি দুইটা সমান ভাগে ভাগ করতে হবে দুইটা দলের মধ্যে। আগের বার আমরা সমান ভাগে ভাগ করি নাই, একটাতে একটু বেশি একটাতে হয়তো একটু কম ছিল, কিন্তু এবার সমান সমান করে ভাগ করতে হবে। তো এই ক্ষেত্রে সমাবেশ সংখ্যা আরো কমে যায়। এটা কেন কমে যায় এটা উদাহরণ দিলে বুঝবা। তো এই ক্ষেত্রে সমাবেশ থাকবে আমাদের টু কিউ ফ্যাক্টরিয়াল বাই কিউ ফ্যাক্টরিয়াল স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমাদের মোট আছে কয়জন? টু কিউ জন। তো টু কিউ থেকে যে কোনো সমান সমান ভাগ করতে হবে না, যে কোনো কিউ জনকে একটা দলে দাও এবং বাকি কিউ জনকে আরেকটা দলে দাও। তো এই ক্ষেত্রে হিসাব করে দেখবা এটা হচ্ছে টু কিউ ফ্যাক্টরিয়াল বাই কিউ ফ্যাক্টরিয়াল স্কোয়ারই চলে আসবে। একটা উদাহরণ দেখি, একটা উদাহরণ। এবং এই উদাহরণ আর এক্ষেত্রে কিন্তু আগের বার যে কাজটা করছিলাম, যে এতে যাবে নাকি বিতে যাবে তার জন্য অতিরিক্ত নিয়ে আসছিলাম টু ফ্যাক্টরিয়াল, কিন্তু এবার নিয়ে আসতেছে না। এখন কেন নিয়ে আসতেছে না সেটা একটু দেখি। দুই ভাগ করে ফেলি। এই পাশে হচ্ছে ধরলাম যে কিছু সংখ্যা আছে 1 2 3 এবং 4, আর এই পাশে কিছু সংখ্যা আছে 1 2 3 4। দুইটা দলে ভাগ করব, একটা এ দল একটা বি দল, একটা এ দল একটা বি দল। তো প্রথম ভাগের সময় আমরা যে প্রথম সূত্রটা দেখলাম সেই সূত্রের জন্য এটা করতেছি, যে এ দলে রাখবো সর্বদা 3 জন, সব সময় 3 জন থাকবে, এবং বি দলে থাকবে 1 জন। এখন দেখো এরকম কতগুলা দল বানানো সম্ভব। তো তুমি ইচ্ছা করলে এ দলে 1 2 3 দিতে পারবা, বাকি যেতে থাকবে 4 এখানে আসবে। তোমার যে মনে চাই যেরকম দাও, এখানে হচ্ছে 1 2 4 দাও, আর এই দলে হচ্ছে কি দাও, বাকি যে 3 আছে সেটা। আর এখানে সবসময় 3 থাকবে না, সরি 3 না, 1 না, মানে ভাগ করতে হবে দুই ভাগে। একটা দলে থাকবে 3 জন, আরেকটা দলে থাকবে 1 জন, ঠিক আছে? এটা মানে তুমি ইচ্ছা করলে এ দলে হচ্ছে 3 জনকে রাখতে পারবা, ইচ্ছা করলে বি দলেও 3 জনকে রাখতে পারবা, সমস্যা নেই। তাহলে এটা একটু আমি কেটে দিই। তাহলে তোমার যে মনে চাই এভাবে করতে পারবে না, যে এ দলে 4 জন মানে 4কে রাখবা, বি দলে 1 2 3 এটা করতে পারবা একটা। কিংবা ইচ্ছা করলে তুমি এখানে 1 2 4কে রাখো, যেটা মুছে দিলাম সেটা, এখানে 3কে রাখো। কিংবা ইচ্ছা করলে এখানে 3কে রাখো, এখানে 1 2 4কে রাখতে পারো। আবার তোমার যদি মন চাই যে এবার কি রাখবো, 1 3 4 রাখবো, 1 3 4, আর তাহলে বাকি কে থাকে 2 এখানে আসবে।
আবার মন চাইলে এখানে 2 আসুক, এখানে 1 3 4 আসুক। আর কি হইতে পারে? 2 3 4 হইতে পারে একটা। 2 3 4, তাহলে বাকিটা কি থাকে? 1 1 এখানে যাবে। অথবা চাইলে এখানে 1 রাখতে পারো, এখানে 2 3 4 কে রাখতে পারো। মানে প্রত্যেকটার জন্য এই যে 2 3 4 1 প্রত্যেকটা ভাগের জন্য 2টা করে সমাবেশ হচ্ছে, 2টা করে। কারণ দল আছে 2টা, এ এবং বি। যদি দল না থাকতো এক্ষেত্রে অতিরিক্ত বলে আসতেছে না। 2 ফ্যাক্টরিয়াল অতিরিক্ত পরিমাণ আসতেছে না, যেটা আমরা এইখানে দেখছিলাম। এই যে এইটাতে কোনো 2 দিয়ে কই গেল? হ্যাঁ, এটাতে কোনো 2 দিয়ে গুণ হয়েছিল না। নাকি এটা কেন? সরি, এইটা। এখানে কোনো 2 দিয়ে গুণ হয়েছিল না। কিন্তু এবারেও হচ্ছে। কেন? কারণ এক্ষেত্রে 2টা নাম আছে। যদি নাম না থাকতো এরকম এই ডাবল আসতো না। এই ডাবল থেকে একটা নিতাম। 1 2 3 4, এটা একটা ভাগ রূপে চিন্তা করতে হইতো। সেক্ষেত্রে কোনো নাম যেহেতু নাই নির্দিষ্ট করা, তো এটা গেল একটা। আর এইখানে আসো, ধরো 1 2 3 4 ভাগ করবা 2টা দলে, এ এবং বি সমান সমান করে ভাগ করতে হবে। 2 + 2 সমান সমান ভাগে ভাগ করতে হবে। তো তোমার যদি মন চায় এ দলে তুমি 1 2 কে রাখবা, ইচ্ছা করলে এখানে 3 4 কে রাখতে পারো, ইচ্ছা করলে 1 3 কে রাখতে পারো, ইচ্ছা করলে 3 2 3 কে রাখতে পারো, 2 3। আর কি সম্ভব? 1 2 1 3 1 4 1 4 সম্ভব। তারপর 2 3 2 4 2 3 লিখছে, 2 4 সম্ভব, আর সম্ভব না। তাহলে যদি 1 2 এ দলে আসে, চিন্তা করো, যদি 1 2 এ দলে আসে, তাহলে বি দলে কে যাবে? 3 4 কে যাবে? 3 4 আসবে। যদি এ দলে 3 4 আসে, তাহলে বি দলে কে যাবে? 1 2। এইবার একটা ঝামেলা, ভালো করে খেয়াল করো ঝামেলাটা কি। যে 1 2 এখানে আসছে, 3 4 এখানে গেছে অটোমেটিক ভাবে। এখন তুমি যদি চিন্তা করো ওই 3 4 আসবে এ দলে, 1 2 যাবে এখানে, এটা ভুল হবে। আমাদের প্রথম নিয়ম অনুসারে করতে গেলে ভুল হবে। কারণ 1 2 ধরো, আমি এটা একটু নিচে লিখি, এই অংশটা একটু নিচে আসুক বাকিটা। ধরো 1 2 এখানে দিছি, 3 4 এখানে দিছি। যেটা আমরা এখানে কাজ করছিলাম সেটা হলো, তুমি 1 2 কে চাইলে এ দলে রাখে বাকিটা ওই পার করে দিবা। ওখানে যেটা পার করিছো বা এখানে যেটা আগে রাখছো সেটাকে ইচ্ছা করলে বিতেও দিতে পারতে, যেটা আমরা প্রথমটাতে দেখলাম। মানে এখানে 3 4 কে রাখতে পারতে, এখানে 1 2 কে নিয়ে আসতে পারতে। কিন্তু একটু পরে দেখলাম যে নতুন করে আবার 3 4 পাওয়া যাচ্ছে, যেটা আসলে এ দলে দিতে পারবা। নতুন করে আসতেছিল, নতুন, একদম নতুন। তো এই ক্ষেত্রে আমাদের কি অতিরিক্ত এটা নিচ্ছে না, যে অতিরিক্ত এটা নেওয়ার দরকার নেই। কারণ এই অংশটা একটু পরে রিপিট হয়ে চলে আসবে, সমস্যা তো নাই। এটা অটোমেটিক চলে আসতেছে, অটোমেটিক। তো সেজন্য এই যে ডাবল 2 ফ্যাক্টরিয়াল অতিরিক্ত পরিমাণ এবার নেওয়ার আর দরকার নাই। তো এই জন্য এই সূত্রে দেখো যে কোনো রকম 2 ফ্যাক্টরিয়াল আসে নাই, অতিরিক্ত আসে নাই। এগুলো অটোমেটিক ভাগ হয়ে যাচ্ছে নিজে নিজেই। তো এটাকে আর উল্টাপাল্টা করানোর দরকার নাই। 1 2 ওখানে দিয়ে 3 4 এখানে দিয়ে কোনো দেওয়ার দরকার নাই, যেটা এখানে দেওয়ার দরকার পড়তেছিল। তো এটা গেল হচ্ছে এ এবং বি দুটো দলে ভাগ করার সময়। দুটো নির্দিষ্ট নাম আছে। এখন যদি নামটা না থাকে, জাস্ট 2 ভাগে ভাগ করে দাও, আর কিছু নাই। এ দলে যাবে নাকি বি দলে যাবে এটা বলে নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা, এটাতে একটু আসি। এই যে এখানে এখানে ছিল 2 ফ্যাক্টরিয়াল, পরেরটা যখন নাম নাই তখন 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে উধাও হয়ে গেছিল। তাহলে এখন যখন এটা আছে, এই ক্ষেত্রে যখন নাম থাকবে না তখন কি করতে হবে? 2 ফ্যাক্টরিয়াল দিয়ে আবার ভাগ করে আবার কমাই দিতে হবে না? তো সেজন্য এখানে থাকতেছে আমাদের 2 কিউ ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল কিউ ফ্যাক্টরিয়াল, তার উপরে কি স্কোয়ার। এটা একটু চিন্তা করতে পারি আবার, এই যে এই জিনিসটা, এটা আমি আছি নিয়ে যাই নিচে। ধরো এ এবং বি দল আছে না, এ এবং বি দুটো দলে ভাগ করতে হবে 1 2 3 4 কে। তো এক্ষেত্রে কোনো দলের নাম নাই, কোনো দলের নাম নাই। যদি দলের নাম না থাকে, দেখো এ এবং বি এর ক্ষেত্রে এটা একটা বিন্যাস ছিল, এটা একটা বিন্যাস ছিল, 3 4 1 2 1 2 3 4। কিন্তু এখন চিন্তা করো তো, 1 2 3 4 ভাগ করা, 3 4 1 দিয়ে ভাগ করা একই রকম না? নাম তো নেই, সেজন্য এটা বাদ। তারপর 1 3 এখানে আসছে কত? 2 2 4। আবার এখানে দেখো এই যে 2 4 একটা আছেই, আবার এখানে কি আসবে? 1 3 আসবে না? এটাও বাদ দিতে হবে, নেওয়ার দরকার নাই। এই যে ওই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হচ্ছে, কমে যাচ্ছে আরো। তো আরেকটা উদাহরণ দেখাই, বইতে হচ্ছে আছে তাসের একটা কাহিনী আছে, তাস। এটা একটু করে দেখাই, এটা সাইডে থাক। ধরো তোমার কাছে 52টা তাস আছে। কয়টা? 52টা তাস, তুমি একা একা বসে আছো। 52টা কার্ড আছে। তো এই 52টা কার্ডকে তুমি 4 ভাগে ভাগ করবা। কয় ভাগে ভাগ? 4 ভাগে ভাগ করবা। তাহলে এখন কত উপায়ে ভাগ করতে পারো সেটা এখন বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু সমান ভাগে ভাগ করতেছি, সূত্র কোনটা হবে? এই যে এইটা। না সরি, এই যে এইটা। 2 কিউ সংখ্যক জিনিসকে সমান 2 ভাগে ভাগ করার ক্ষেত্রে এটা আসতেছে। তাহলে 52টা তাসকে ভাগ করার ক্ষেত্রে আসবে হচ্ছে 52 ফ্যাক্টোরিয়াল। নিচে 4 ভাগ করতেছ, 4 ফ্যাক্টোরিয়াল। এবং প্রত্যেকটা ভাগে কয়জন করে যাবে? 13, 13 জন করে না? 4টা ভাগ, 4 13 52, তাহলে 13 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার।
সরি স্কোয়ার কেন, এখানে স্কোয়ার না, হ্যাঁ এখানে 4 আসবে, এখানে উপরে 4 আসবে। 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 4, এটা হবে। তো এটা তো সম্পূর্ণভাবে 4 ভাগে ভাগ করলাম। যদি এরকম হইতো যে তোমরা 4 জন আছে, বন্ধু 4 জন, এখন 4 জন বন্ধুর মধ্যে ভাগ করতে হবে, তখন এই যে অতিরিক্ত 4 ফ্যাক্টোরিয়াল, এটা আর তখন থাকবে না, এটা আর তখন কি থাকবে না। কারণ এক্ষেত্রে তুমি নির্দিষ্ট করে দিচ্ছ যে এ, বি, সি, ডি। তুমি ইচ্ছা করলে 13টা কার্ড একে দিয়ে, বাকি 13টা কার্ড এরে দিবা, ওরে দিবা, ওরে দিবা। একে যে 13টা কার্ড দিছে, ওই 13টা কার্ড দিয়ে আরেকজনকে দিতে পারবা। এরকম অতিরিক্ত কিছু বিন্যাস আসতেছে। প্রত্যেকটার জন্য 4 ফ্যাক্টরিয়াল পরিমাণ করে অতিরিক্ত বিন্যাস আসবে। তো সেজন্য 4 ফ্যাক্টরিয়াল দ্বিগুণ করে এটা নাই হয়ে গেছে। এরপর চলে যাই পরবর্তীতে, দেখি কি আছে। উদাহরণ 11। তো এখানে 23 জন খেলোয়াড় আছে। 23 জন খেলোয়াড় দ্বারা 11 সদস্যের 2টা ক্রিকেট দল কতভাবে গঠন করা যায়? মোট 23 জন আছে, 11 সদস্য, তাহলে 11 দুগুণ 22, একজন বাদ যাবে নাকি? তো এখন কিভাবে কতভাবে গঠন করা যায় সেটা একটু বের করতে হবে। একদম অর্ধেক অর্ধেক কিন্তু 22 জনকে কি করা হয়েছে, অর্ধেক অর্ধেক করা হয়েছে না? তো প্রথম অংশটা এভাবে চিন্তা করতে পারো। প্রথম অংশটা যে মোট আছে কয়জন, 23 জন না, 23 জন। আর এই ক্ষেত্রে কোনো দলের নাম নাই, দলের কোনো নাম দেওয়া নাই, তাহলে কিন্তু এটা 2 ফ্যাক্টরিয়ালে ভাগ করে নিতে হবে, অতিরিক্ত আসছে তাহলে বাদ দিতে হবে। আর নাম দেওয়া থাকলে ভাগ করে নেওয়া লাগতো না। আর এটা কিন্তু সমান সমান করে ভাগ করতেছি। যাই হোক দেখি। তো 23 জন আছে, 2 ভাগে ভাগ করতে হবে। ধরো একটা ভাগে তুমি 11 জনকে রেখে দিছো, তাহলে কত উপায় নিতে পারবা? 23C11, এত উপায় না, 23C11। তারপর 23 জন থেকে 11 জন চলে গেছে, থাকে কয়জন, 12 জন না? 12 জন থেকে 11 জন নিবা, কত উপায়? 12C11, এত উপায়। কিন্তু ওই যে অতিরিক্ত কিছু বিন্যাস আসতেছে কোনো দলের নাম না থাকায়, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে এটাকে ভাগ করে নিতে হবে। দেখি এটা কত আসে হিসাব করলে। উপরে হচ্ছে 1/2 ফ্যাক্টরিয়াল থাক, 23C11কে ভাঙাও, তাহলে 23 ফ্যাক্টরিয়াল বাই 11 ফ্যাক্টরিয়াল ইন্টু 23 মাইনাস 11 ফ্যাক্টরিয়াল, মানে 12 ফ্যাক্টরিয়াল। আর 12C11কে ভাঙাইলে 12 ফ্যাক্টরিয়াল বাই 11 ফ্যাক্টরিয়াল থাকবে। আর 12 মাইনাস 11 তো 1ই থাকে, তাহলে এটা কাটা থাকতে হচ্ছে 1/2 ফ্যাক্টরিয়াল ইন্টু 23 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টরিয়াল স্কোয়ার। এই হচ্ছে উত্তর। আর পরের অংশে কি বলছে, বি নাম্বারে, যে 23 জনের মধ্যে 2 জন উইকেট কিপার আছে, উইকেট কিপার। তো ওই উইকেট কিপারকে 2টা দলে রাখতে হবে, না হলে আবার ঝামেলা হয়ে যাবে। তো আমরা যে এই উত্তরটা বের করলাম, যে এই উত্তরটা, এখানে কিন্তু এমন কিছু বিন্যাস আছে, সরি সমাবেশ আছে, যে সকল সমাবেশে 2টা উইকেট কিপার একই দলে চলে গেছে। কিন্তু এবার আর ওই কাজ করা যাবে না। ধরো 2টা দল আছে, আরেকটা দল আছে, এখানে একজন উইকেট কিপার থাকবেই। ধরো প্রথম উইকেট কিপার লাগে হবে না, উইকেট কিপার, আর দ্বিতীয় আরেকজন উইকেট কিপার এখানে চলে যাবে। ঠিক আছে, 2জন উইকেট কিপার 2টা দলে ভাগ করে দিলাম। এখন বাকি 11 জনকে তুমি ভাগ করো 2টা দলে। তো দেখো আবার আগের মতো 21 জন আছে, 21 জন থেকে নিবা কয়জনকে, 10 জন নিয়ে এই দলে রেখে দিবা। তাহলে বাকি 11 জন, 21 থেকে 10 চলে গেল, বাকি 11 জন থেকে 10 জন নিয়ে আরেকটা দলে রেখে দিবা। বাকি 11 জন থেকে 10 জনকে নিয়ে আরেকটা দলে রেখে দিবা। এবার খেয়াল করো, তুমি ইচ্ছা করলে এই যে 21 জন থেকে 10 জনকে এই দলেও রাখতে পারো, প্রথম উইকেট কিপারের দলে। ইচ্ছা করলে দ্বিতীয় উইকেট কিপারের দলেও রাখতে পারো। এবার কিন্তু 2টা দল সেপারেট হয়ে গেছে, মানে 2টা দল নাম হয়ে গেছে, এই জন্য এখানে আর 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করা যাবে না। হিসাব করি, 21 ফ্যাক্টরিয়াল বাই 21 ফ্যাক্টরিয়াল বাই 10 ফ্যাক্টরিয়াল ইন্টু 21 মাইনাস 10, 11 ফ্যাক্টরিয়াল থাকবে। এখানে 11 ফ্যাক্টরিয়াল বাই 10 ফ্যাক্টরিয়াল, 11 কাটা থাকবে হচ্ছে 21 ফ্যাক্টরিয়াল বাই 10 ফ্যাক্টরিয়াল স্কোয়ার। এই হচ্ছে আমাদের উত্তর। এরপর যাই সামনে। তো এটা অতটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে মানে বর্তমান দেখলাম যে বইতে নতুন করে অ্যাড করছে, এটা হচ্ছে আগে ছিল না। তো যাই হোক, স্টার্স অ্যান্ড বার্স ফর্মুলা। স্টার্স হচ্ছে তারা, আর বার্স মানে কি, দাড়ি বা আমাদের দেওয়াল বলতে পারি, প্রতিবন্ধকতা নাকি। তো এটা কিরকম, যে যদি x1 প্লাস x2 প্লাস x3 এরকম অনেকগুলো হয় কে পর্যন্ত, এই সমষ্টিটা n হয় এবং xi গ্রেটার দেন 0 হয়, প্রত্যেকটা মান 0 থেকে বড়, ভালো, তাহলে সমাধানের সংখ্যা হবে n-1 ck-1। আর বি নাম্বারটাতে যদি xi গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, তাহলে সমাধানের সংখ্যা হবে n প্লাস k-1 ck-1। তো এখানে x1 x2 x3 যেগুলো আছে সেগুলো বিভিন্ন চলক হইতে পারে, মানগুলো একই হইতে পারে বা আলাদা হইতে পারে, যোগফলটা n। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে কি, এইটা সমাধানের সংখ্যা, একটা সমীকরণ সমাধানের সংখ্যা বলতেছে এখানে। আর বি নাম্বারটার যদি
প্রত্যেকটা মান গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়, মানে কোনোটার মান যদি শূন্য হওয়াও সম্ভব হয়, সেই ক্ষেত্রে সমাধানের সংখ্যা হবে এটা। তো এই ফর্মুলা দিয়ে কিছু মজার মজার জিনিস করা যায়, যেমন ধরো তোমার কাছে 10টা কমলা লেবু আছে, 10টা কি আছে, লেবু আছে, 10টা লেবু আছে, ঠিক আছে, 10টা লেবু, এবং তোমার কাছে মোট 4জন মানুষ আছে, মনে করো কয়জন, 4জন, হচ্ছে 4জন। এখন এই 10টা লেবু তুমি 4জনকে কি করে দিবা, ভাগ করে দিবা। এখন কতভাবে ভাগ করে দেওয়া যায় এটা বের করো। তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে ইচ্ছা করলে কাউকে দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নাই। তো লেবু আছে কার, 10টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে এই ক্ষেত্রে আমার এই যে দ্বিতীয় ফর্মুলা, এটা কাজ করবে না? তুমি একজনকে ইচ্ছা করলে দিতে পারবা, নাও দিতে পারবা, মানে এই যে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0-র ক্ষেত্রে যে ফর্মুলা সেইটা। অর্থাৎ আমাদের আছে 10, মানুষ আছে কয়জন, 4জন, 4 ভাগ করতে হবে, তাহলে হবে হচ্ছে 10 প্লাস 4 মাইনাস 1 সি 4 মাইনাস 1, এটা। এখন এটা দেখি কিভাবে কাজ করে, দেখো এখানে 4জন না, 4জন, তাহলে এই যে এখানে বার্স যে বলছে, বার বা দাড়ি বা দেয়াল, এরকম 4 ভাগ করতে হলে, 10টাকে 4 ভাগ করতে হলে আমার টোটাল কয়টা বার লাগবে, 3টা বার না? তুমি ইচ্ছা করলে একটা বারকে এখানে রাখতে পারো, একটাকে এখানে, একটাকে এখানে, তাহলে কি হইলো, প্রথম ভাগে 3জন, দ্বিতীয় ভাগে 2জন, তৃতীয় ভাগে 3টা, এবং লাস্টের ভাগে 2টা। মানে প্রথম জন পাবে 3টা, দ্বিতীয় জন পাবে 2টা, তৃতীয় জন পাবে 3টা, এবং 4 নাম্বার জন পাবে কয়টা, 2টা। তুমি ইচ্ছা করলে এই 12টাকে এখানে না দিয়ে এখানে দাও, তাহলে এখন প্রথম জন পাবে 2টা, দ্বিতীয় জন পাবে কয়টা, 3টা, এরকম ভাবে দিতে পারো। তুমি ইচ্ছা করলে এই 12টাকে এখানে না দিয়ে এখানে দিতে পারো, ঠিক আছে, বা এখানে দিতে পারো, সমস্যা তো নাই। মোটামুটি আমাদের 3 ভাগ মানে করতে পারলেই তো হয়েছে নাকি? তো দেখো তো এরকম, এই যে বার এবং লেবুগুলা বসানোর জায়গা কয়টা আছে, বার এবং লেবুগুলা বসানোর জায়গা কয়টা আছে, 10টা, আর 1 2 3টা না, মোট কয়টা, 13টা না? মোট 13টা জায়গা আছে, 13টা জায়গাতে লেবু এবং এই বারগুলা বসবে। তো তুমি কিন্তু ইচ্ছা করলে একজনকে 10টা লেবু দিয়ে দিতে পারো, একজনকে 10টা লেবু দিয়ে দিবা। এক্ষেত্রে 3টা বারই আমার হয় সামনে এভাবে চলে আসবে, 3টা বার এখানে চলে আসবে। 13টা জায়গার মধ্যে যে কোনো 3 জায়গায় বার বসবে, বাকি 10 জায়গায় লেবু বসবে, এবং এই বসার পরে কতগুলা কম্বিনেশন সম্ভব। তাহলে জায়গা আছে কয়টা, 13টা, তাহলে 13টার কম্বিনেশন কতগুলো হওয়া সম্ভব, এটা এখন কি করতে হবে, বের করতে হবে। এখন একটা বিষয় দেখো তো, যে জায়গা আছে 13টা, হ্যাঁ 13টা জায়গা আছে, তো এই 13টা জায়গার মধ্যে যে কোনো 3টা জায়গায়, 13টা জায়গার মধ্যে তুমি যে কোনো 3টা জায়গায় ইচ্ছা মতো এই বারগুলা বসাই দিতে পারবে না? তাহলে 13C3, এই পরিমাণ তুমি হচ্ছে সমাবেশ পাবা না, এই পরিমাণ। অথবা 13C যে কোনো 10টা জায়গায় লেবু বসাতে পারবা, যে কোনো 10টা জায়গায়, তাহলে বাকি 3টা জায়গায় অটোমেটিক বারগুলা বসে যাবে। এই হচ্ছে আমাদের মোট সমাবেশ সংখ্যা, মানে এত উপায়ে ভাগ করে দেওয়া যাইতে পারে 4জনের মধ্যে 10টা লেবু। তবে এই ক্ষেত্রে একজন শূন্যটা পাইতে পারে, কেউ একটাও পাইতে পারে, কেউ দুইটাই পাইতে পারে, সেরকম ভাবে। আর যদি বলতো যে প্রত্যেকে একজন করে পাবেই, মানে কমপক্ষে একটা করে পাবেই, সেই ক্ষেত্রে আমার উত্তরটা হয় এরকম, এই যে n-1 সি k-1, তখন থাকতে হচ্ছে n কত, 10টা না, তাহলে 9C3 থাকতো তখন। আর এক্ষেত্রে থাকতেছে আমাদের 13C10 কিংবা 13C3, মানটা কিন্তু অনেক বেশি, যেহেতু ওই যে একজন শূন্য করে পাইতে পারে, আরেকজন শূন্য পাইতে পারে, এই জন্য সমাবেশ সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে তখন। এরপর কি দেখি সামনে আছে একটা উদাহরণ, ম্যাথ আছে, কি বলছে এখানে দেখি, যে 5টি অভিন্ন মিষ্টি, অভিন্ন বলতে 5টা মিষ্টি একই রকম, 5টা মিষ্টি একই রকম। আগেরটা এই যে এটা যেরকম, লেবু দেখে দেখতে কি একই রকম না? কোনো লেবু কি ছোট বড় হয়? ধরো একই রকম, এই জন্য এই কাহিনী আর কি। যদি এরকম হইতো আবার, যে 2টা লেবু বা 3টা লেবু একই রকম, কেউ একটু মোটা, কেউ একটু চিকন, কেউ একটু পাতলা, তখন কিন্তু ঝামেলা হইতো। আমরা কিন্তু এই হিসাবগুলো করতেছি সবগুলো একই জন্য, সবগুলো একই। যেমন একটাই করলাম না, যে ক্রিকেট খেলোয়াড়গুলোকে ভাগ করতে হবে 2 ভাগে। ধরো তোমার কাছে 10জন খেলোয়াড় আছে, 2 ভাগে ভাগ করো। উপায় কত হবে? একটা দলে 5জন, একটা দলে 5জন করে দেওয়া লাগবে সমান ভাগে ভাগ করতে। তো এখানে কিন্তু অনেকগুলো উপায় চলে আসে, কারণ ক্রিকেট খেলা দেখতে হলে কেউ একই রকম না। কিন্তু যদি এরকম হয়তো 10জনই জমজ, তখন উপায় কিন্তু মাত্র একটা হইতো 2 ভাগে ভাগ করার ক্ষেত্রে, কারণ সবাই তো একই রকম। এই ক্ষেত্রে এরকম হয়ে গেছে যে লেবুগুলো তো সব একই রকম। তো ওই একই রকমের যে বিষয়টা, এই বিষয়টা সমাধান করার জন্যই আমাদের মূলত এই যে স্টার্স এন্ড বার্স যে ফর্মুলা, সেটা ব্যবহার করা হয়। তো দেখো 5টি অভিন্ন মিষ্টি 3টি শিশুর মধ্যে কতভাবে বন্টন করা যায়, এই ক্ষেত্রে কিছু বলে নাই। তার মানে 3টা শিশুর মধ্যে একটা শিশু হয়তো পাইতেও পারে, নাও পাইতে পারে, কোনো সমস্যা নাই।
পরে দিবা কিংবা দিবা না, ও মন খারাপও করবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র কোনটা হবে, যে এটা n প্লাস কে মাইনাস ওয়ান সি n মাইনাস ওয়ান, সরি কে মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান। তাহলে থাকবে কি 5 প্লাস কে মান কত 3 মাইনাস ওয়ান সি, আর এখানে কত 3 মাইনাস ওয়ান, তাহলে 5 3 8 7 7 সি 2 থাকবে। তার মানে হচ্ছে 6 3 3 7 21 আসবে উত্তর। মোট 21 ভাবে কি করা যেতে পারে, বন্টন করা যাইতে পারে। এরপর যাই সামনে, কি আছে দেখি। তো এই ম্যাথটা মোটামুটি বুঝলে অনুশীলনীতে ম্যাথগুলো বুঝে ফেলবা, নিজে নিজে করতে পারবা। দেখি কি বলছে এখানে, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 10 সমীকরণে কতগুলি অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমাধান আছে যদি এক্স লেস দেন অর ইকুয়াল 4 হয়। তো প্রথমে এটা একটু বাদ দাও, এটা হিসাব বাদ দাও। প্রথমে আগে দেখো যে এই সমীকরণে কতগুলি অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমাধান আছে। তার মানে সমাধানগুলো কিন্তু আমাদের শূন্য সমান হতে পারে বা তার থেকে বড় হতে পারে, অঋণাত্মক হইলেই হবে, নেগেটিভ হওয়া যাবে না। এক্ষেত্রে অঋণাত্মক পূর্ণ সংখ্যা শুরু হয় কই থেকে, শূন্য থেকে না, 0 1 2 3 4 5 6 এরকম। তার মানে এক্ষেত্রে আমাদের সমাধানের যে সংখ্যা সেটা থাকবে কি n প্লাস কে মাইনাস ওয়ান সি কে মাইনাস ওয়ান। আরেকটা জিনিস খেয়াল করো তো, 3টা যোগ করে 10 আসছে, 3টা যোগ করে 10। ধরো এটা এরকম অনেকটা না, যে এক্স ওয়াই জেড বিভিন্ন মান বসায় 10 বানাইতে হবে। আমি তো চিন্তা করি যে এক্স একটা মানুষ, ওয়াই একটা মানুষ, জেড একটা মানুষ, 3টা মানুষকে 10টা লেবু ভাগ করে দাও, কত ভাবে দিতে হবে বের করো। এটা আর এই সমীকরণটা একই রকম না, একদম কিন্তু সেম, একটু চিন্তা করলে বুঝবা এটা একই রকম সব। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 10 সমীকরণে কতগুলি অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমাধান আছে। তো এই ক্ষেত্রে আমাদের সমাধান সংখ্যাটা আসবে কোনো শর্ত ছাড়া, সমাধান সংখ্যা থাকবে কত n প্লাস কে, তার মানে n কত এখানে 10, যোগফল 10 প্লাস চলক কয়টা 3, 3 জনের মতো ভাগ হবে মাইনাস কত 1, আর সি এখানে আছে 3 মাইনাস কত 1। তাহলে 10 3 12, 10 3 13, 13 থেকে একবার 12 থাকে, 12 সি 2, 12 সুইটে মানটা থাকবে হচ্ছে 6 6 11 66 থাকবে 66। তাহলে এই সমীকরণে টোটাল 66টা সমাধান থাকতে পারে। তো এই সমাধানগুলোর মধ্যে কিছু কিছু সমাধান এরকম হতে পারে, আমি চিন্তা করতেছি যে এক্স এর মান 1, ওয়াই এর মান ধরো 2, তাহলে জেড এর মান কত 7, এটা একটা সমাধান হতে পারে। বা এক্স এর মান 0, ওয়াই এর মান ধরো 5, জেড এর মান 5। এরকম অনেকগুলা সমাধান হওয়া সম্ভব, এরকম মোট 66টা সমাধান আছে। এখন শর্ত কি দেখি, এই সমাধানের মধ্যে এমন কিছু সমাধান আছে যে সকল সমাধানে এক্স এর মানটা লেস দেন অর ইকুয়াল 4 হয়। এখন এরকম কয়টা সমাধান আছে সেটা বের করে দেখাও। তাহলে কিছু কিছু সমাধান এরকম থাকতে পারে না, যে এক্স এর মানটা 0 ধরিস বা 1 ধরিস বা 2 ধরিস, এরকম সমাধানগুলাই বের করতে হবে। কতগুলো সমাধানের মধ্যে এক্স এর মান 4 বা 4-এর থেকে ছোট, এরকম কতগুলো সমাধান আছে এখন সেটা বের করে দেখাইতে হবে। তো এটা বের করার জন্য এটা হচ্ছে উল্টাভাবে চিন্তা করতে হবে। উল্টাভাবে কিরকম, যে এটা বের করো যে এক্স এর কতগুলা মান 4-এর থেকে বড় হয়েছে এবং তুমি এখানে সমাধান পাইছো। মানে এক্স এর কতগুলা মান, যেহেতু এই শর্তের জন্য করতেছি আমরা হচ্ছে বিপক্ষে যাচ্ছি একদম, এটার বিরুদ্ধে একদম। মানে কতগুলা সমাধানে এক্স এর মানটা 5 বা 5-এর থেকে বেশি আছে। তো শর্তটা আমাদের দেওয়া আছে এক্স লেস দেন অর ইকুয়াল 4, মানে এক্স এর মানটা হাইয়েস্ট 4-এর জন্য হবে। তো এখন দেখো এক্স এর মানটা 5 সহ 5-এর থেকে বেশি কয়টার জন্য সম্ভব, এটা 5 থেকে একদম 9 10 পর্যন্ত এরকম কয়টা আছে। তো এরকম যে কয়টা আছে সেটা বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাবে উত্তর। তো এক্স এর মানটা যদি 5-এর সমান বা তার থেকে বেশি হয়, খেয়াল করো, যদি 5ও হয় এক্স এর মানটা, যদি 5ই হয় ধরো, যদি 5 হয় তাহলে সমষ্টি কি 10 থেকে 5 বিয়োগ হয়ে যাচ্ছে না, থাকতেছে কি 5 না। এটা একটু চিন্তা করতে হবে, যে আছে 10, ধরো 10টা লেবু আছে, তো এক্স ও একাই নিবে 5টা বা 5টার থেকে বেশি, ও বেশিও কিন্তু নিতে পারে। এক্স কিন্তু বেশিও নিতে পারে, 6টা নিতে পারে, 7টা নিতে পারে, 8টা নিতে পারে, 9টা নিতে পারে, 10টাও নিতে পারে। তো ও ন্যূনতম 5টা নিবেই, 5টা ন্যূনতম নিবেই, ওর জন্য 5টা ফিক্স। তাহলে আর বাকি কয়টা থাকে, আর 5টা না, আর বাকি থাকে 5টা। এই বাকি 5টা কে নিবে, আবার ওই 3জনই নিবে না, কারণ ও তো 5জন থেকে বেশিও নিতে পারে, ও তো আবার নিতে পারে 5টা বা 2টা 1টা। তাহলে তার মানে পরবর্তীতে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 5 এর জন্য আবার এক সমীকরণ লেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 5। এবারে এই 5কে 3জনের মধ্যে ভাগ করে দাও, আর এবার কিন্তু ভাগ করে যে সমাধানটা পাবা সেটাই আসলে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 5 এর জন্য কয়টা সমাধান সেটাই বের হয়ে আসবে। তাহলে এই ক্ষেত্রে থাকবে হচ্ছে আমাদের 5 প্লাস 3 মাইনাস 1 সি 3 মাইনাস কত 1, অর্থাৎ 3 8 7 সি 2 থাকবে, তার মানে 21 থাকবে এখানে। তো এই 21টা সমাধানের মধ্যে কিন্তু প্রত্যেকটাতে এক্স এর মানটা 5 বা 5-এর থেকে বেশি, এইটা নেওয়া যাবে না, কারণ 4 বা 4-এর থেকে কম হইতে হবে। তাহলে 21 এই 66 থেকে বিয়োগ করে দাও। তাহলে অতএব আমাদের মোট সমাধান হবে
মোট সমাধান হবে 66 মাইনাস 21, থাকবে হচ্ছে 45টা। এই হচ্ছে আমাদের উত্তর। তো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা এবং উদাহরণের যে ম্যাথগুলা। এরপরে হচ্ছে আমরা চ্যাপ্টারে যে ম্যাথ সেটা শুরু করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।